ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বারবারই সংবাদের শিরোনামে থাকে ইসলামপুর, তৃণমূল কংগ্রেস এবং নির্দলের সংঘর্ষ। ঘটনাস্থলে ইট বৃষ্টির পাশাপাশি চলে বোমাবাজিও। ঘটনায় আহত 5 জন একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইহা গ্রাম। তৃণমূল কংগ্রেস এবং নির্দলের সংঘর্ষ, ইট পাটকেল বোমা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের 5 জন আহত হয়েছেন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বেধড়ক লাঠি চার্জ করে দুই পক্ষকে হাঁটিয়ে দেয়। শুরু করা হয় ধরপাকড়। নির্দল সমর্থক আরজিয়া খাতুনের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে ইট পাটকেল ছোড়ে। ওরা হয়েছে পার্টি ইয়ার। আপনি কোন দল করেন? আমি নির্দল। আচ্ছা। আর ওরা পার্টির টিকিট পেয়েছে, তার জন্য নির্দলের মানুষকে ওরা অত্যাচার করছে। যে নির্দলের কোনো দাম নাই। কোন দলের মানুষ? আচ্ছা, কোন দলের নির্দল বলে কি টিএমসি বালা অত্যাচার করছে। টিএমসি বালা অত্যাচার করছে যে নির্দলের কোনো দাম নাই, নির্দলকে মেয়েরা ভাগিয়ে দিব, নির্দলকে এরকম করবো। এইখানে না হলো কুড়হল দিয়ে 100টা বাড়ি দিয়েছে। আমার গেটটা যদি মজবুত না থাকতো, বউ বেটি বাচ্চা কাচ্চা কাউকে তহস নহস করে ফেলে। পাথরগুলো কারা ফেলেছে? পাথরগুলো ওদিকের লোক ফেলেছে স্যার। ওই যে নেফিজের পার্টির লোক ফেলেছে। হ্যাঁ, তৃণমূল। এই নির্দল পার্টির জেলে দাম নাই স্যার। আর দেখো জান্নাটা এখানে একটা বাচ্চা শুয়ে আছে, বাচ্চাটাকে পাথর বাড়ি হয়ে গেছে। নির্দলের লোক আহত হয়েছে? হ্যাঁ, আহত হয়েছে। একজন লোক আহত হয়েছে, এই যে 3 জন আহত হয়েছে। আচ্ছা, তো বলছি যে এখানকার ক্যান্ডিডেট কে? নির্দল কেন্দ্রে আবেদন। আচ্ছা, কোথায় বাড়ি তার? কার বাড়ি ওই মাথায় আছে। আপনারা নির্দল করেন? আমরা নির্দল করি। আচ্ছা, এসব কি বলছেন? তৃণমূল করেছে? হ্যাঁ। নির্দল প্রার্থী আবিদুর রহমান জানিয়েছেন, ভোটের দিন তার উপরে অত্যাচার করা হয়। তার অভিযোগ, তৃণমূলের লোকেরা বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আক্রমণ করে নির্দল সমর্থকদের ওপরে। আমার ওপরে কি আছে না আছে যদি বুথে যায় দেখেন, বুথে যায় যদি দেখতেন, যেদিন ভোট হয় সেদিন যে আরে অত্যাচার করেছে আমার উপরে, ধাক্কাধাক্কি, সিসি ক্যামেরা ছিল, প্রিজাইডিং অফিসার, পুলিশকে জিজ্ঞাসা করলে সবগুলো ওপেন হয়ে যাবে। ওরা বুথ দখল করার পুরো চেষ্টা করে নিয়ে ছাপ্পা ভোটও মেরেছে, যে মুন্সি করেছে, যা কিছু করেছে প্রিজাইডিং অফিসার সবগুলো দেখেছে। সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন, সব কিছু ওকে হয়ে যাবে। কালকে থেকে ওরা বোম বারুদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাইরে থেকে লোক নিয়ে আসছে। ওরা হচ্ছে ওই টিএমসির লোকেরা, হ্যাঁ, ওরা নিয়ে আসে বম পেস্তুল নিয়ে হামলা করছে। আজকে আমার লোকগুলা রিঙ্কুয়ার দোকান থেকে চা খাওয়া নিয়ে বাড়ি যাচ্ছিল, রাস্তায় অ্যাটাক করে ওরা তেলিভিটা থেকে লোক নিয়ে আসে, হ্যাঁ, নিয়ে আসে, ওদেরকে মারার চেষ্টা করছিল, জানে, ধারালো অস্ত্র দিয়ে, তারপরে অনেকগুলো বম পেস্তুলের ধমক দিয়ে মারামারি শুরু করেছিল। এবার আমার লোকেরা যান বাঁচায় কোনো রকম গেছে, তাও কয়েকজন আহত হয়েছে। হ্যাঁ, এদেরকে তো নিয়ে আসে আমি হসপিটালে অ্যাডমিট করলাম। আর আমাদেরই বাড়িতে যেয়ে ওরা চেয়ার টেবিল সব কিছু ভেঙে টেঙে তছনছ করে দিয়েছে। যে আপনারা যায় দেখে আসতে পারেন। আর আমাদের যে 2 জন খামোখাই, ওদের কোনো পক্ষের কোনো একটা কাকু উঠালো না বা কাকু কিছু বললো না। আমাদের এই পক্ষের, আমার নির্দলের পক্ষের লোকগুলাকে উঠিয়ে নিয়ে চলে আসলো পুলিশ যায়, ওদেরকে কাউকে কিছু বললো না। ওর পার্টি অফিসে দুনিয়ার চেয়ার পেয়ার পড়ে আছে বাইরে, পাথর বালি নিয়ে কতগুলো কি আছে, কিন্তু ওদের কিছু না। আমার বাড়িতে যায় ওরা হামলা করে দিল, ওরা লোক যায়, মেয়ে ছেলেকে ধমক দেখালো, অনেক কিছু করে দিয়েছে। শাসক দলের অভিযোগ, যারা নির্দল সমর্থক তাদের কোনো দল নেই, তাই তাদের উপর হামলা চালানো হচ্ছে। পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কর্মী ইসমাত আলা খাতুনের অভিযোগ, পুরুষ শূন্য বাড়িতে নির্দল সমর্থকরা হামলা করেছে। পুলিশকে জানানো হলেও কোনো কাজ হয়নি। কি হয়েছে, আমরা তো, আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, আমাদের সাথে কয়েকদিন হয়ে গেলে ঝগড়া হয়েছিল, তারপরে আমরা ভালোই ছিলাম। আজকে ওদের গ্রামে কি হয়েছে, তারপরে ওরা আসে আমাদের ওই যে ওপর থেকে ঢেল ছুটছে, সাইড থেকে ছুঁড়েছে। দেখেন না আমাদের বাড়ি ঘরের অবস্থা কিরকম, গিটি টিটি ছেটাই। আমাদের বাড়িতে কোনো তো ছেলেই নেই, আমরা সবগুলো মেয়ে। কারা করেছে এটা বিরোধী পার্টি করেছে। বিরোধী মানে? আমরা নির্দল পার্টি করেছে, আমরা তো টিএমসির লোক, পার্টির লোক। আমার বোনের 5 দিন 6 দিন হলো বাচ্চা, ওই সে মেয়েটা কোথায় যায় বাচ্চাটা নিয়ে বলেন? বাইরে আমাদের জান বাঁচা মুশকিল বাড়ির ভিতরে। আমাদের তো বাবা নাই, আমরা তো
পুলিশ আসছিল? পুলিশ আসছিল, কিন্তু পুলিশকে দেখালাম, কিছু বললো না। মোহন নাসেব আলম নামে এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, শান্তিপূর্ণ ভোট হওয়ার পর এলাকা অশান্ত করছে নির্দল সমর্থকরা। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। শান্তিপূর্ণ ভোট হয়েছে, ওদেরকে নির্দল পার্টিকে কেউ ভোট দেয়নি, ওর জন্য প্রত্যেকটি বাড়িতে ঢুকে ঢুকে ওরা মানুষকে মারতেছে। কারা মারছে? ওই আমাদের নির্দল পার্টির লোকগুলো। কেন ও ভোট দেয়নি বলে? কে ভোট দেয়নি? পাবলিক ভোট দেয়নি ওকে। মানে আজকে কি হয়েছিল এখানে? আজকে কি আমাদের রিঙ্কো বাজারে গেছিলো সকালে লোক, ওখানে যায় ও বাজার করতে গেছে, ওকে জুতা দিয়ে মারলো, মারার পরে এখানে বাড়ি আসলো, ওর বাবাকে বললো আমাকে মারলো। আপনার শরীরে জামায় রক্ত কিসের? রক্ত আমাকে মারলো এই চা বাগানের যেগুলো ই করে এই কাটাকাটি করেছে, ওটা কি বলে রামছড়ি না কি বলে, ওটা দিয়ে এখানে কুদ দিয়েছে। মানে কার নেতৃত্বে হয়েছে এগুলো? এগুলো সব অবৈধ রহমানের নেতৃত্বে। এই যে দেখেন, উনি কে? উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আপনাদের তৃণমূল প্রার্থী কে? আমি তৃণমূল প্রার্থী। আমি আপনি প্রার্থী? হ্যাঁ, আমি গ্রাম পঞ্চায়েতের? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের। এখানে কি বোমাবাজি চলছে? বোমাবাজি করেছে, এখানে খিড়কিতে বোমাবাজি করেছে। অবৈধ রহমানের বাড়িতে না করে 2 থেকে 3 ব্যাগ আছে, বোমা আছে। যেদিন নিয়ে গেছিলো সেদিনও দেখেছে মানুষ, ওদের বাড়িতে বোমা, পিস্তল, ভালা অনেক কিছু আছে। পুলিশ কি কাউকে আটক করেছে? পুলিশ এখন 4 দিন আগে আবার ঘটনা ঘটাইছিল ইলেকশনের আগে, আমরা ওদের নামে 6 জনের নামে কমপ্লেন দিয়েছি, পুলিশ কাউকে আটক করেনি। এখন যার নামে কমপ্লেন আছে তাদের মধ্যে খালি একজনকে আটক করেছে, বাকি পুলিশ 3-4 জনকে নিয়ে গেল। 3-4 জনকে নিয়ে গেলো, যাদের নামে নাম নাই তাদেরকে নিয়ে গেছে, আর তারা আজকে ঘটনা ঘটাইছে। কাদের ধরলো? কোন দলের লোককে ধরলো পুলিশ? ইন্ডিপেন্ডেন্টের নিল, হ্যাঁ, নির্দলের লোক? হ্যাঁ, নির্দলের আমারও লোক নিল, টিএমসিরও লোক নিল। এখানে দেখলাম পুলিশ লাঠিচার্জ করেছে। হ্যাঁ, লাঠিচার্জ করেছে শান্ত করার জন্য। বলছি যে রাস্তায় অনেক পাথর ওখান থেকে ওই গ্রাম থেকে এই গ্রামে এসে আমাদের পার্টি অফিস গাছ সব ভেঙে দিয়েছে। আপনারা দেখতে পারেন, এই যে বাড়িটাও ভেঙেছে, ওই বাড়ির খিড়কি কেবার ভেঙেছে, গেট ভেঙেছে। কত নম্বর বুথ এটা? আমাদের 9 নম্বর বুথ, ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। ইসলামপুর জায়গাটার নাম কি? যাবেন রুইয়া ভাটিয়াপাড়া বলে এটাকে। 9 নম্বর। এখানে কেন্দ্র বাহিনী নেই বোধহয়? কেন্দ্র বাহিনী আসেনি, কিন্তু ভোট আমাদের শান্তিপূর্ণ হয়েছে। বিনা কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে? হ্যাঁ, কেন্দ্র বাহিনী এসেছিল, এসে আবার ঘুরে চলে গেছিল। কেন চলে গেল? শান্ত ছিল, বুথ শান্ত। ভোটের দিন শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও ভোটের পর অশান্তি অব্যাহত। নির্দল এবং তৃণমূলের সংঘর্ষে আহত হয়েছে 5 জন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।